রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফার ইমামতিতে ঈদ জামাতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ডিএনসিসির প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার লাখো নারী পুরুষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নামাজ পড়তে আসা মুসল্লিরা। এত বড় খোলা আঙিনায় এত লোক একসাথে জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। খুবই শান্তি লাগছে মনের কাছে যে প্রথম ঈদের জামাতে আমরা নামাজ পড়তে পেরেছি। সবার সাথে নামাজ পড়ে আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক বড় একটা জামাতে ঈদের নামাজ পড়েছি, আমরা খুবই খুশি যে আমার অনেক ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ায় অংশ নেন এবং মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চান জামাতের আমির। আমরা ক্ষুধা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ, দখলদার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এই জায়গাটায় আমরা আপোষহীন। এতে যদি এই কথাটা আমারও নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতে হবে। এ সময় হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান ডক্টর শফিকুর রহমান। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে, এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।